হ্যালো এভরিওয়ান, আমার নাম শ্বেতব্রত বাসুরা আর আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডস অ্যান্ড টাইপস অফ ইকুইটি মিউচুয়াল ফান্ডস। মার্কেটে তো অনেক ফান্ড আছে, কিন্তু যে ফান্ড ক্যাটাগরি গুলো আছে সেগুলো অনেকেই জানে না, তার জন্য এই ভিডিওটা বানানো স্পেশালি। তো ফার্স্টে আমরা জানি যে হোয়াট ইজ ইকুইটি মিউচুয়াল ফান্ডস। ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা অ্যাসেট ক্লাস যেখানে আমরা সবাই মিলে একটা পুল অফ মানি ক্রিয়েট করি, আর সেই পুল অফ মানিটা আমরা একটা ফান্ড ম্যানেজারকে দিই, একটা এএমসি। এএমসি মানে কি? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড ম্যানেজার যারা হয় তাদেরকে আমরা পুল অফ মানি ক্রিয়েট করে দিই, আর তাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া থাকে থ্রু সেবি যে ফান্ডে আপনি যেরকম ইনভেস্টমেন্ট করবেন সেই ফান্ডে সেই ফান্ড ম্যানেজার সেই কোম্পানিজ গুলোতে ইনভেস্টমেন্ট করবেন। তাহলে মিউচুয়াল ফান্ড যেগুলো টাইপ গুলো হয় তার মধ্যে ফার্স্টে আসে আপনার লার্জ ক্যাপ ফান্ড, সেকেন্ডে আসে আপনার মিড ক্যাপ ফান্ড, থার্ডে আসে আপনার স্মল ক্যাপ ফান্ড, ফোর্থে আসে আপনার মাল্টি ক্যাপ ফান্ড, ফিফথে আসে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সিক্সথে আসে সেক্টরাল ফান্ড, সেভেন্থে আসে ভ্যালু ফান্ড, এইটথে আসে ফোকাসড ফান্ড, নাইনথে আসে আপনার সেক্টরাল ফান্ড, টেনথে আসে ডিভিডেন্ড ইল্ড ফান্ড, আর 11th-এ আসে লার্জ এন্ড মিড ক্যাপ ফান্ড। এবার আমি যে এতগুলো ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ড বললাম, এর মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরিরই সেবি থ্রুতে একটা নর্মস এন্ড গাইডেন্স করা আছে, যেই গাইডেন্স ওয়াইজ এরা এই ফান্ডগুলোর থ্রুতে কোম্পানিজ গুলোতে ইনভেস্টমেন্ট করে। ফার্স্ট হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড বললাম। লার্জ ক্যাপ ফান্ডে কি হয়, আপনার 80% অফ দ্য মানি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট হয়, মানে লার্জ ক্যাপ কোম্পানি যেগুলো হয় সেগুলোতে ইনভেস্টমেন্ট হয়, আর 20% অফ দ্য মানি ফান্ড ম্যানেজারের উপর ছাড়া থাকে। ওই ফান্ড ম্যানেজার যেরকম ডিসাইড করবে সেরকম অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার মিড ক্যাপ ফান্ড। মিড ক্যাপ ফান্ডে আপনার 65% অফ দ্য মানি শুড বি ইনভেস্টেড ইন মিড ক্যাপ কোম্পানিজ, আর বাকি 35% ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করছে ফান্ড ম্যানেজার কোথায় ইনভেস্ট করবে। সেম স্মল ক্যাপের ক্ষেত্রেও স্মল ক্যাপে আপনার 65% অফ দ্য মানি মার্কেটে স্মল ক্যাপ কোম্পানিজে ইনভেস্টমেন্ট হবে, আর বাকি 35% অফ দ্য মানি ইনভেস্টমেন্ট হবে আপনার ফান্ড ম্যানেজারের উপর। সেটা দায়িত্ব দেওয়া থাকে, ফান্ড ম্যানেজার যেখানে ইনভেস্ট করছে সেটা করতে পারে। নেক্সট আসছে আপনার মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ডে এমন হয় যে 25% অফ দ্য মানি শুড বি ইনভেস্টেড ইন লার্জ ক্যাপ কোম্পানিজ থ্রু দ্য ফান্ড ম্যানেজার্স. The another 25% should be invested in mid-cap companies through the fund managers, and another 25% will be invested in small-cap companies through the fund managers, and the remaining 25% is given to the fund managers. তাদের ডিসিশন অনুযায়ী তারা বাকি 25% অ্যালটমেন্ট করতে পারে ইন দ্য মার্কেট। তারপরে আসে আপনার ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজারকে পুরোটাই ছাড় দেওয়া আছে, ফান্ড ম্যানেজার যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারে, যে কোনো লার্জ ক্যাপ কোম্পানিতেও করতে পারে, মিড ক্যাপ কোম্পানিতেও করতে পারে, স্মল ক্যাপেও করতে পারে, বা অন্য কোনো আপনার ধরুন ডেট ফান্ডেও করতে পারে। যেটা ফান্ড ম্যানেজার ভালো বুঝবে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারে। নেক্সট আসছে আপনার সেক্টরাল ফান্ড। সেক্টরাল ফান্ডের মধ্যে যেরকম হতে পারে আপনার ইন্ডিয়া কনজাম্পশন ফান্ড, বা আপনার হতে পারে ইন্ডাস্ট্রিয়াল ফান্ড হতে পারে, বা আপনার হতে পারে নেক্সট আসে আপনার সেক্টরাল ফান্ড। সেক্টরাল ফান্ড মানে যেরকম হেলথ কেয়ার হতে পারে, বা ইন্ডাস্ট্রিজ হতে পারে, বা আইটি হতে পারে, এরকম কোম্পানিজে যেগুলো স্পেসিফিক সেক্টর ওয়াইজ ইনভেস্টমেন্ট হয় সেগুলোকে বলা হয় সেক্টরাল ফান্ড। এখানে 80% অফ দ্য মানি ওই সেক্টরাল স্টকস গুলোতে ইনভেস্ট হয়, আর বাকি 20% অফ দ্য মানি ফান্ড ম্যানেজারের উপর ছাড়া থাকে, ফান্ড ম্যানেজার যেখানে ইচ্ছে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারে। নেক্সট আছে আপনার ভ্যালু ফান্ড। ভ্যালু ফান্ডে কি হয়, ভ্যালু ফান্ডে যে স্টকস গুলো মনে হচ্ছে আন্ডার ভ্যালুড আছে সেই স্টকস গুলোতে ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে। সাপোজ আজকে একটা কোম্পানির ভ্যালুয়েশন হয়তো 100 টাকা হওয়া উচিত, কিন্তু সেই কোম্পানিটা মার্কেটে হয়তো 90 টাকায় রান করছে, তাহলে ওটা আন্ডার ভ্যালুড হলো। তাহলে ফান্ড ম্যানেজার কি করবে, এইরকম কোম্পানিজ গুলো খুঁজবে যেখানে যেগুলো আন্ডার ভ্যালুড রয়েছে সেই কোম্পানিজ গুলোতে ইনভেস্টমেন্ট করবে।
ফোকাস ফান্ড। ফোকাস ফান্ডে কি হয়, ফান্ড ম্যানেজার ঠিক 30 স্টকস নিয়ে কাজ করে। সেই 30 স্টকস এর মধ্যে খুব ফোকাসলি সেই 30 স্টকস এর মধ্যে ইনভেস্টমেন্ট করা হয়, এছাড়া এর বাইরে আর কোনো ইনভেস্টমেন্ট করা হয় না। এবার সেই 30 স্টকস ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করছে সে কোন কোন স্টক তুলবে মার্কেট থেকে। তারপর আসে আপনার ডিভিডেন্ড ইল্ড ফান্ডস। ডিভিডেন্ড ইল্ড ফান্ডসে কি হয়, যে কোম্পানিজ গুলো হাই রেট অফ ডিভিডেন্ড পে করে সেই কোম্পানিজ গুলোতে ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে টাকাগুলোকে। তারপরে আসে আপনার ইএলএসএস ফান্ড। ইএলএসএস ফান্ডে যদি আপনি ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী আপনি যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে আপনি ওখানে 1.5 লাখ টাকা অব্দি ছাড় পেয়ে যাবেন। আর লাস্টলি আসে হচ্ছে লার্জ এন্ড মিড ক্যাপ ফান্ড। লার্জ এন্ড মিড ক্যাপ ফান্ডে আপনার 35% অফ দ্য মানি শুড বি ইনভেস্টেড ইন দ্য লার্জ ক্যাপ, another 35 should be invested in mid cap, আর বাকি 30% ফান্ড ম্যানেজারের উপর ছাড়া থাকে, সে যেখানে ইচ্ছা ইনভেস্ট করতে পারে। মিউচুয়াল ফান্ড তখনই ইকুইটি মিউচুয়াল ফান্ড বলা যায় যখন আপনার টাকাটার 65% অফ দ্য অ্যামাউন্ট মার্কেটে ইনভেস্টমেন্ট থাকে। থ্যাংক ইউ, দ্যাটস ইট।